এ তো এঁচোড় নয়, এ যেন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পাঁঠার মাংস। তো এঁচোড় মিডিয়াম সাইজের করেই কেটে নিই। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু বেসন আর কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে কড়াইয়ে সর্ষের তেল গরম করে এঁচোড়গুলোকে দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করেই কিন্তু ভেজে তুলে নিই। আর তারপর ওই তেলের মধ্যেই আলুগুলোও ভেজে নিই একটু লবণ দিয়ে। আলুগুলোকেও কিন্তু নাড়াচাড়া করে বেশ লালচে করেই এঁচোড়ের মতো ভেজে নিই। আলু ভেজে নেওয়ার পর কড়াই আরেকটু তেল দিয়ে ওর মধ্যে একটু গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিই সব গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু চিনি আর টমেটো কুচি। তারপর সমস্ত মশলা আর টমেটো খুব ভালো করে কষিয়ে নিই। একদম তেল ছেড়ে দিলে ভেজে রাখা এঁচোড়, আলু আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু ভেজে নিই। একদম শুকনো শুকনো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিই। আর ততক্ষণে একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নিই। কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে একদম শুকনো কড়াই নাড়াচাড়া করে ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিই। এদিকে এঁচোড় আলু সিদ্ধ হয়ে গিয়ে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসলে ওই ভাজা মশলা বেশ কিছুটা পরিমাণে আর ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করি। সবাই একদম চেয়ে চেয়ে খায়।